আজকের এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি জীবন থেকে সত্যি কিছু বড় করতে চাও, কিন্তু চারপাশে কেউ তোমার উপরে বিশ্বাস করে না। তোমার জীবনে নিশ্চয়ই এমন মানুষ আছে যারা বলছে তুই পারবি না, তুই তো সাধারণ একটা ছেলে, তোর মতো ছেলেরা কিছুই করতে পারে না। সত্যি এই কথা তোমার হৃদয়ে আঘাত এনেছে। হয়তো তুমি কেঁদেছো, নিজেকে সন্দেহ করেছো। বন্ধু, আজকে আমি একটা কথা বলবো। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তাহলে সেই মানুষের চোখের সামনে তুমি নিজের ইতিহাস লিখতে পারো। এখন একটা প্রশ্ন করো নিজেকে, আমি আসলে কার জন্য নিজেকে প্রমাণ করতে চাই? তাদের জন্য যারা তোমাকে অপমান করেছে, নাকি নিজের জন্য যে নিজেকে প্রতিদিন কাঁদতে দেখেছে, কষ্ট পেতে দেখেছে? সফল মানুষ তারা সমালোচনার মুখ বন্ধ করার জন্য কাজ করে না, নিজের ভাঙা আত্মবিশ্বাসকে জোড়া লাগিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে সে নিচের অপমানগুলোকে দেখতে পায় শুধু ধুলো হয়ে উড়ে যাচ্ছে। আর তাই তোমার প্রথম কাজ, নিজেকে নিয়ে সন্দেহ করা বন্ধ করো। তোমার লক্ষ্য ঠিক করো এবং মনে রেখো, ইফ ইউ নো অ্যান্ড বিলিভ ইন ইউ, বি দ্য ফার্স্ট অন টু বিলিভ ইন ইউর সেলফ। যদি তোমাকে কেউ বিশ্বাস না করে, তাহলে প্রথম ব্যক্তি হবে তুমি নিজেকে বিশ্বাস করার জন্য। তুমি আজ যেটা, সেটা চূড়ান্ত কিছু নয়। তুমি এখন হয়তো একটা ছোট্ট শহরে বা গ্রামের একটা সাধারণ ছাত্র, কিন্তু তোমার ভিতরে এমন একটা আগুন আছে যা একদিন গোটা দুনিয়াকে আলোয় ভরে দেবে। বড় হতে গেলে বড় লোক হতে হয় না, বড় চিন্তা করলেই তুমি বড় হয়ে উঠতে পারো। আর সেই চিন্তার পথ আজ শুরু হোক। বন্ধু, তোমার কষ্টের পিছনে লুকিয়ে আছে এমন একটা প্রশ্ন, তুমি কি থেমে যাবে, না তুমি ইতিহাস করবে? আজকে আমি তোমাকে শেখাবো ঠিক কিভাবে তুমি নিজের ভেতরের হিরোটাকে জাগিয়ে তুলবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথম ধাপ, নিজেকে বিশ্বাস করা। যখন কেউ করবে না, এমনকি তুমিও না, নিজেকে প্রশ্ন করো প্রতিদিন, আমি কি হতে চাই? আমি আজ যা করছি সেটা কি আমাকে সেই মানুষ বানাবে? বন্ধু, মনে রেখো, তোমার বিশ্বাসের লোভই তোমার ভবিষ্যতের উচ্চতার শিখরে নিয়ে যাবে। যারা আগে হেরেছিল তারাও একদিন জিতেছে, কারণ তারা হাল ছাড়েনি। সেলফ কনফিডেন্স। দ্বিতীয়, সেলফ কনফিডেন্স তখনই আসবে যখন তুমি নিজের সাথে সত্য কথা বলবে। ইনাফ ইজ এনাফ। আমি আর ভেঙে পড়ব না, আমি আর অ্যাপ্রুভাল নেব না অন্যের কাছ থেকে। যদি তুমি নিজেকে সম্মান না করো, কেউ কি করবে? অপমান হজম করো না, নিজের স্বপ্নকে ছোট ভেবো না, নিজের সীমাবদ্ধ চ্যালেঞ্জ করো। তৃতীয়, হিরো হবার জন্য শুধু ভাবলে হবে না, তোমাকে তৈরি করতে হবে একটা ডেইলি অ্যাকশান ফর্মুলা। এই ফর্মুলাটা শোনো, 3B ফর্মুলা। ফার্স্ট, বডি ডিসিপ্লিন। প্রতিদিন নিজেকে শারীরিক নিয়ন্ত্রণ রাখো। ওয়ার্ক আপ ইন দ্য আর্লি মর্নিংস, এনার্জি মেনটেন। দ্বিতীয়, ব্রেন ক্লিয়ারিটি। পড়াশোনা বা কাজের উপর ফোকাস। ব্রেনের ফোকাস না থাকলে হিরো হওয়া অসম্ভব। তৃতীয়, বার্নিং ডিজায়ার। একটা লক্ষ্য, আমি একা করব, যেভাবেই হোক করবই। এই 3B রুটিন যদি তুমি 21 দিন চালিয়ে যেতে পারো, তুমি নিজেই বুঝবে তুমি আর আগের মানুষটি নেই। তুমি যদি এখন শুরু করো, তাহলে 3 মাস পরে তোমাকে কেউ চিনতেই পারবে না। তুমি যখন হিরো হয়ে উঠবে, তখন কারোর চোখে আর তুমি আগের মতন থাকবেই না। একদিন তুমি জেগে উঠবে এমন একজন মানুষ হয়ে, যাকে দেখে সবাই অবাক হবে। এটা সেই ছেলেটা, মেয়েটা যে একদিন চোখে জল নিয়ে বসেছিল আর বলেছিল আমি পারবো তো। তোমার পরিচয় কেউ তৈরি করে না। তোমার স্কুলের মার্কশিট, তোমার পড়া বা তোমার পাড়া বা তোমার পুরনো ভুল, এই সব তোমার পরিচয় কখনো ছিল না আর কখনো হবেও না। তোমার নতুন পরিচয় তোমাকেই তৈরি করতে হবে। আমি ভেঙে পড়িনি, আমি তৈরি হচ্ছি। আমি হেরে যাইনি, আমি লড়াই শিখছি। আমি একা নই, আমি অসীম শক্তির উৎস। নিজেকে বলো, আমি হিরো,
আমি আমার গল্পের একমাত্র প্রধান চরিত্র। তুমি তখনই বদলাবে যখন তোমার মাথার ভিতরের ভয়েস বদলাবে, সেই ভয়েসটা যেটা বারবার বলে আমি পারবো না, আমি অনেক গরিব মানুষের ছেলে, আমার ব্যাকগ্রাউন্ড নেই। বন্ধু, ব্যাকগ্রাউন্ড ডাজ নট ম্যাটার, মাইন্ড গ্রাউন্ড ম্যাটার। তোমার মাইন্ডসেট সমান তোমার ডেস্টিনি। তুমি ভাববে ইম্পসিবল, তুমি পাবে এক্সকিউজ। তুমি ভাববে আই উইল উইন, তুমি পাবে মিরাকুলাস। হাজার লোকের অবজ্ঞা, হাজার ব্যর্থতা, এগুলো হিরোর ফিউল। আগুনে পড়ে তাপ পাওয়া যায় না, আগুন পড়ে তৈরি হয় ইস্পাত। যে নিজের চোখে জল মুছে সামনে এগোই, সেই একদিন অন্যদের আনন্দের চোখের জল আনে। আজকের পর থেকে কেউ যদি বলে তুই পারবি না, তখন তুমি শুধু একমাত্র কথা বলবে, তুই ভুল শুনেছিস, আমি তো করেই দেখাবো। বিকজ আই এম নট বর্ন টু প্রুভ দেম রং, I am born to prove myself right.